হ্যালো, আমি জিম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জাভা স্ক্রিপ্ট ফান্ডামেন্টাল কোর্সে। এই কোর্সটিতে আমরা মূলত চেষ্টা করব জাভা স্ক্রিপ্টের ফ্রন্ট টু ব্যাক আপ টু বটম সব কিছু কভার করার জন্য। অ্যাকচুয়ালি বর্তমানে আমরা জাভা স্ক্রিপ্ট কেন শিখব এটা নিয়ে আলোচনা করি। বর্তমানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে জাভা স্ক্রিপ্ট অনেক পপুলার একটি ল্যাঙ্গুয়েজ এবং এটি অনেক সহজে আমরা শিখে নিতে পারি, এবং জাভা স্ক্রিপ্ট অনেক মজার একটি ল্যাঙ্গুয়েজ। তো সবার আগে জেনে নেই যে জাভা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয় কবে। ব্র্যান্ডন আইক 1995-এ জাভা স্ক্রিপ্টটি ক্রিয়েট করেন এবং এটি পপুলারিটি পায় 2000-এর কিছু পর থেকে। ডেভেলপাররা যখন বুঝতে পারে যে এটি ক্লায়েন্টস এবং সার্ভার সাইটে রান করা যায় নোড জেএস এর মাধ্যমে, তারপর থেকে কিন্তু এটির পপুলারিটি আরও অনেক বেশি বাড়তে থাকে। সো আজকে আমরা কোর্সটি শুরু করার আগে আমরা জেনে নিই যে এই কোর্সের ভিতরে আমরা কি কি জানতে পারবো, কি কি টপিক সম্পর্কে। সো তার একটি প্রিভিউ কিন্তু আমরা এখন জেনে নিতে পারি। সো আমরা এই কোর্সটি মূলত 7টি ভাগে ভাগ করেছে। সো এই 7টি পার্টের মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্টের সব কিছু কভার করার চেষ্টা করব। সো এখানে পার্ট 1-এর ভিতরে আমরা দেখতে পারবো যে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে পারবো। এখানে কিভাবে জাভাস্ক্রিপ্ট সেট আপ করতে হয়, জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা বিভিন্ন আলট্রা ফান্ডামেন্টাল স্টাফ সম্পর্কে জানবো। তারপরে পার্ট 2-তে আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানবো। এখানে আমরা বিভিন্ন রকমের ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব, আমরা ডেটা টাইপস সম্পর্কে জানবো, অপারেটরস সম্পর্কে জানবো, আমরা এখানে দিস অবজেক্ট সম্পর্কে জানবো, স্কোপ, দেন রিজার্ভড ওয়ার্ডস যেগুলো আছে আমরা সেগুলো সম্পর্কে জানবো। তার পরবর্তী পার্টে আমরা দেখতে পারি বিভিন্ন রকম এক্সিকিউশন কন্ট্রোলস যেগুলো আছে, অ্যাজ লাইক লুপস, কন্ডিশনালস, টাইমার্স, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের 4 নাম্বার পার্টে আমরা বিভিন্ন রকমের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, অ্যাজ লাইক স্ট্রিংস, অ্যারেজ, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা অবজেক্টস অ্যান্ড ফাংশনস নিয়ে আলোচনা করতে পারি। দেন আমরা ডেট অ্যান্ড টাইমস, ম্যাথ অবজেক্টস, এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। দেন নাম্বার 5 পার্টে আমরা বিভিন্ন রকম ডোমের ইউজেসগুলো নিয়ে আলোচনা করতে পারি। একটা HTML পেজের ভিতরে কীভাবে ডোম নিয়ে কাজ করতে হয় আমরা সেগুলো দেখব। একটি ডোম HTML এলিমেন্টগুলো ডোমের ভিতর থেকে কীভাবে সিলেক্ট করতে হয় এবং সেগুলোর সাথে কীভাবে কাজ করতে হয়, আমরা বিভিন্ন ডোম ইভেন্ট সম্পর্কে জানব। তারপরে 6 নাম্বার পার্টে আমরা দেখতে পারবো জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকমের ব্রাউজার এপিআইসগুলো সম্পর্কে। সেখানে আমরা জিও লোকেশন সম্পর্কে জেনে নিতে পারি, আমরা ওয়েব স্টোরেজ সম্পর্কে জানতে পারি এবং আমরা হিস্টোরি এপিআই নিয়েও আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড সবার লাস্টে 7 নাম্বার পার্টে আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। আমরা কিছু অ্যাডভান্স টপিক দেখব, যেমন এখানে আমরা অবজেক্ট কনস্ট্রাকশন নিয়ে জানতে পারি, তারপর আমরা কাস্টম অবজেক্ট সম্পর্কে দেখব, আমরা অ্যাজাক্স সম্পর্কে জানার চেষ্টা করব। এছাড়াও রেগুলার এক্সপ্রেশনস, ক্লোজার্স, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আর যেহেতু আমরা এখানে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটি মাথায় রেখে আমাদের শেখা শুরু করব, সো সেক্ষেত্রে ইনহেরিটেন্স, মিক্সিংসের মতো যে টপিকগুলো আছে আমরা সেগুলো কভার করব। দেন মডিউল অ্যান্ড পাবস অফ প্যাটার্ন সম্পর্কে আমরা জেনে নেব। সো এর আগে যদি আপনার কখনো জাভাস্ক্রিপ্টের একটা লাইনও কোড করার এক্সপিরিয়েন্স না থাকে, আমি বলবো যে এই কোর্সটি পুরোপুরি শেষ করার পরে আপনি ফ্লুয়েন্টলি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন, ঠিক একজন প্রফেশনালের মতো। সো এর পরবর্তী স্ক্রিন কাছ থেকে আমরা আমাদের কোর্সটি শুরু করে ফেলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।